তো নমস্কার বন্ধুরা, বসন্ত গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকেই হয়তো এখন বিভিন্ন রকম আম গাছ সংগ্রহ করছেন, কারণ এখন তো আম গাছ প্রায় সারা বছরই সংগ্রহ করা যায়, আপনারাও লাগান। তো আপনারা অনেকেই হয়তো সোনপুরি আম গাছ খোঁজ করছেন, লাগাচ্ছেন। আমটাও ভালো, আমিও শুনেছি। তো এই বিষয়ে আজকে দু চারটে কথা বলবো, যাতে আপনারা সতর্ক হয়ে জেনুইন ভ্যারাইটিটা কিনতে পারেন। তো আমার পিছনে যে গাছটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে বেনিসান, অনেকে ব্যাঙ্গানাপল্লিও বলে। তো বেনিসান গাছ আমটা খুবই ভালো, সাইজে বড় হয়, আর্লি ভ্যারাইটি, অ্যাটলিস্ট বাজারে আগে চলে আসে, যেটার সঠিক স্বাদ পাওয়া যায় না। আর আমার এই গাছটার বয়স প্রায় 4 থেকে 5 বছর, 5 বছর হয়ে যাবে। এটা বৃদ্ধি খুব একটা হয়নি, সেই বিষয়ে আমি বলবো। আর এর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আপনি সোনপুরিতেও পাবেন, কারণ হচ্ছে সোনপুরি এই বেনিসান বা বাঙ্গানাপল্লির একটা হাইব্রিড ভ্যারাইটি। ঠিক আছে, এবছর এটাতে আমি ফল নিয়েছিলাম, ফল হয়েছিল, কিন্তু সঠিক গাছ পাকা যাকে বলে সেরকম আমি পাইনি। আমাকে কাঁচাতেই পাড়তে হয়েছিল, ওখানে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর পাকিয়েছিলাম, খেতে খারাপ ছিল না। তো আমের বিষয়ে, আমের কোয়ালিটির বিষয়ে পরে বলবো কখনো, বা দেখছি এই ভিডিওর শেষের দিকে যদি বলা যায়। তো যে বৈশিষ্ট্যগুলো আছে, আপনারা যখন সোনপুরি আম কিনতে যাবেন বা সোনপুরি আমের চারা কিনতে যাবেন, কি কি দেখবেন, কি কি লক্ষ্য করবেন, আর এর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেগুলো একটু বলবো। তো আসুন একটু ক্লোজলি দেখা যাক। এই হচ্ছে গাছ। এর ইনিশিয়ালি বৃদ্ধিটা খুব স্লো ছিল। স্লো বলতে আসলে এর যা মানে বৈশিষ্ট্য, সেগুলোই হচ্ছে একটু মানে অসুবিধাজনক, সেই কারণেই বলা আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রুন করেছিলাম এবছর ফল নেওয়ার পরে, তারপর অনেকগুলো শাখা বেরিয়েছে। এই যে এখানে নতুন শাখা দেখছেন, এখানে নতুন শাখা দেখছেন, এই যে, বা এইটা দেখুন, এই যে দেখছেন তো কতটা পাতলা, পুরনো শাখা হলেও পাতলা। মানে আপনাকে বারবার প্রুন করে তবেই শাখা মোটা হবে। এই যে এখানে আমি প্রুন করেছিলাম, এই ডালটা কিন্তু পুরনো ডাল। এই দেখুন অনেকগুলো শুট বেরিয়েছে। ইভেন এই জায়গাটা দেখুন, দেখুন এগুলো হচ্ছে পুরনো ডাল, কিন্তু তবুও পাতলা। এগুলো নতুন ডাল, এগুলোর অবস্থা দেখুন। তো এই কারণে কি হয়, এই গাছের যে শাখাগুলো আছে এগুলোর একটা মানে লতানো টাইপের লুকস দেওয়া হয় মানে হয়ে যায়, যার ফলে বড় মোটা আমটাকে যখন ফ্রুটিং হয় পুরো একদম মানে নিম্নমুখী হয়ে যায়, মাটির কাছাকাছি চলে যায়, যার ফলে ফাঙ্গাল অ্যাটাক, পোকামাকড়ের অ্যাটাক ইত্যাদি হয়। এইটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ। দেখুন শাখাগুলো কতটা পাতলা। এইগুলোকে মোটা করার উপায় হচ্ছে আপনাকে ফসফরাস এবং পটাশ মোটামুটি রেগুলার ব্যবহার করতে হবে, স্প্রে করতে পারেন। আর আম গাছের যে ফার্টিগেশন বা ফার্টিলাইজেশনের শিডিউল আছে সেগুলো তো আপনারা মেনটেন করবেনই, সঙ্গে এই সমস্ত জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। এই যে শাখাগুলো কতটা পাতলা দেখুন। আমি এগুলোকে অত্যন্ত রকমের প্রুন করেছি, তবেই গিয়ে এটা একটু দাঁড়িয়েছে, মোটা হয়েছে। তো এই জিনিসটা আপনারা সোনপুরি গাছেও পাবেন, আমি একটু পরেই সোনপুরি গাছ দেখাচ্ছি। এই যে শাখাগুলো দেখুন কীরকম পাতলা, এইভাবে বেঁকে গেছে। এই যে উপরেরটা দেখুন, এই যে মানে একটা লতানো ভাব। এইটা হচ্ছে এর বৈশিষ্ট্য এবং ডিসঅ্যাডভান্টেজ। মানে আপনাকে গাছকে প্রুন করে ট্রেন করতে গেলে, সঠিক স্ট্রাকচার, একটা ঝোপালো স্ট্রাকচার দিতে গেলে
অনেকটা সময় দিতে হবে কম্পেয়ার টু অন্যান্য ফলের ভ্যারাইটি বা অন্যান্য আমের ভ্যারাইটির জন্য যেরকম হয় আর কি। এক্ষেত্রে যেহেতু ডালগুলো পাতলা হয়, স্বাভাবিকভাবেই আপনাকে বারবার প্রুন করতে হবে যতক্ষণ না সেটা মোটা হচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো আছে। তো যাই হোক, এটা একটা বৈশিষ্ট্য যেটা আমরা ইউজ করতে পারি। এই কনসেপ্টটা যখন আমরা সনপরির গাছ কিনতে যাব, সনপরির ডালেও কিন্তু এই সেম বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন। চলুন এবার দেখি আমরা সনপরি গাছের পরিস্থিতি। তো বন্ধুরা, এইটা হচ্ছে সনপরি আমের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শাখা প্রশাখা বেরিয়েছে। আমি অনেক প্রুন করেছি। দেখুন এর গোড়াটা মোটামুটি প্রায় 1.5 আঙুল মতন এর প্রস্থ হবে গোড়ার। কাণ্ডটা এরকমই। এটা একটা গ্রাফটেড গাছ সনপরির। তো যেটা বলছিলাম, এই দেখুন শাখাগুলো কতটা পাতলা। এই যে এখান থেকে বা এই পিছন থেকে যে শাখাগুলো বেরিয়েছিল রীতিমতন মানে শুয়ে পড়ছিল, পুরো হরাইজন্টালি যাচ্ছিল। এবার দেখুন এত পাতলা একটা শাখা যদি হরাইজন্টালি যায় আর আপনি যদি প্রুন না করেন, এ কিন্তু পুরো একদম মানে ভার্টিক্যালি যাবে, মানে সোজাই যাবে। এর কোনো ইয়ে বার হয় না আলাদা করে, মানে কি বলবো, মাল্টি ব্রাঞ্চ হয় না আপনি যতক্ষণ না প্রুন করছেন। যদি পোকামাকড় নষ্ট করে দেয় ডগাটাকে, সেটা আলাদা কথা। তো সেক্ষেত্রে কি হয়, এই যে হরাইজন্টালি সোজা গেল, এই একটা সময় মাটিতে ঠেকে যাবে, ওজনটা নিতে পারবে না। তো আপনাকে চেষ্টা করতে হবে এই যে প্রুনিংগুলো করছেন এইগুলো যাতে মোটা হয়। এই যেমন এই ডালটা মোটা হয়েছে, অনেকগুলো শাখা বেরিয়েছে, সময় লেগেছে, তারপরে গিয়ে এই জায়গাটা মোটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটাও কত পাতলা। এই বৈশিষ্ট্য একেবারে আপনার বেনিসান বা বাঙ্গানাপল্লির মতন ম্যাচ করে। এই যে দেখুন এই সাইডটা, এই যে এইটা আমি কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে যে এ সোজা চলে আসছিল এবং যেহেতু হরাইজন্টাল, বেশি লম্বা হলে ও আর ওজনটা নিতে পারবে না। তো এর শেপ দেওয়াটা আপনাকে একটু মানে ক্লোজলি ওয়াচ করতে হবে। এই দেখুন এই সবগুলো আমি কেটে দিয়েছি, এটাও বাড়ছিল এখানে। তো এটাকেও আমি কেটেছি। এই দেখুন ডালগুলো কত পাতলা। আমি জানি এটা অপেক্ষা করতে হবে আমাকে, যতক্ষণ না এ ম্যাচিওর না হচ্ছে, একটু সময় নেবে। তো শুনেছি আমটা ভালো, আমাদের দেশি ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটি সনপরি। অনেকে বলে এটা কমার্শিয়াল জাত। আমি কমার্শিয়ালি কোথাও কিনতে পাইনি বা এখনও দেখিনি, সময় লাগবে। তো আপনারা যারা সনপরি আমের গাছ খোঁজ করছেন বা কিনতে যাচ্ছেন নার্সারি থেকে, আপনারা এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারেন। চেষ্টা করবেন মাল্টি ব্রাঞ্চ যদি গাছ হয় এরকম পাতলা ডালগুলো হবে। এই যে আর পাতা এই যে দেখছেন এতটা, এটা কিন্তু নর্মালের পাতা নয়। আমি ডিএপি ব্যবহার করেছিলাম, যে কারণে পাতাটা এরকম চওড়া হয়েছে। তা না হলে মোটামুটি পাতা আপনার এরকম নর্মাল। মানে এর ফিজিওলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো মানে 80% বাঙ্গানাপল্লি বা বেনিসানের সঙ্গে ম্যাচ করে। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমি এবছর এই সনপরি আম গাছের কোনো ফল এক্সপেক্ট করছি না। আমি চাইছি যে এটা একটু হেলদি হোক, নিজে সবলভাবে সক্ষমভাবে দাঁড়াক। তা না হলে একটাও যদি ফল নিয়ে এর যা সাইজ হয়, যদিও এটা বেঙ্গানাপল্লির মতন এতটা বড় হয়তো হয় না, যা দেখেছি আমি অন্যান্য জায়গাতে অনলাইনে, তবুও এর যা ওজন হবে তাতে এর শেপটা নষ্ট হয়ে যাবে। তো এটা 1.5 বছর সময় হয়েছে
এখন দেখা যাক কীরকম গ্রোথ নেয়। যখন ফল হবে আমি অবশ্যই ফলের রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুরা সোনপুরি এবং বাঙ্গানাপল্লী আমের সম্পর্কে দু চার কথা। আপনারা যারা কিনতে যাচ্ছেন কিনবেন তো অবশ্যই, কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো একটু দেখে কিনে নেবেন। আমার মনে হয় সোনপুরি আম গাছের চারা কিনতে যাওয়ার সময় ঠকার ভয় নেই। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।